কিছু নেই এখানে, সিঙ্গেল কোনো ডট। মাইলেজ ভাই সত্যি বলতে আমি কখনো এটা অ্যাপসেট করিনি, মাইলেজটা এত ভালো দেবে কখনো অ্যাপসেট করিনি। সিসিটাও চালিয়েছি, এটাও চালালাম। সো গাইস ইউটিউবে হয়তো কোনো ভিডিও নেই যে 5 ফুট হাইটের বান্দা গাড়িটা চালাতে। এখনকার NS 400 সাউন্ডটা তোমরা শুনে নাও। আমি 5 ফুট হাইটে 174 কেজির বাইক হ্যান্ডেল করিনি। গাইস দিস ইজ পালসার NS 400Z। সো গাইস এখন 2026-এ তোমাদের এই গাড়িটা নেওয়া উচিত কি উচিত নয়। অ্যাকচুয়ালি তোমরা যেটা এখন ভাবছো, যেটা তোমাদের ডাউট হচ্ছে যে 2026-এ NS 400Z তো ব্যান্ড হয়ে গেছে, এখন তো 350cc লঞ্চ হয়েছে। সো এই গাড়িটা নিলে তোমাদের কি সেই 2025 বা 2024 সালের যে NS 400Zটা আছে ওইটার মতো পারফরমেন্স দেবে কি দেবে না, A to Z ডিটেলস আমি তোমাদেরকে এটা বলতে চলেছি। কারণ আমি যে মডেলটা নিয়েছি এখন 2026-এ লাস্ট, তোমার এখন আমি নিলাম এপ্রিলে নিলাম, আশা করি এপ্রিলে নিলাম। এপ্রিলে তো তোমাদের 400cc নেই, ব্যান্ড হয়ে গেছে, যেটা জিএসটির কারণে তোমাদের এটা 340cc ইঞ্জিন করে দিয়েছে, 350cc ইঞ্জিন করে দিয়েছে। তোমাদের এটা ফুল কম্প্রেশন ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি। NS 400Z আগেরটার তুলনায় এটাতে কি কম পাওয়ার আছে কি নেই, টোটাল ডিটেলস A to Z তোমরা পাবে। সো গাইজ দিস ইজ বাইক, চলো ভিডিও শুরু করা যাক, লেটস গো। দিস ইজ NS 400Z, সো 2026 মডেল। সো গাইস তোমরা যেটা ভাবছো যে এটাতে কি তোমার আগের NS 400Z এর মতো পারফরমেন্স দেবে কি দেবে না, A to Z তোমাদের ডিটেলস আমি শেয়ার করতে চলেছি। সো গাইস এটার ব্রেকিং যদি তুমি দেখো টোটাল A to Z সেম আছে, 400 এর মতো এটা পুরো টোটাল সেম আছে। LED DRLs আছে, প্রজেক্টর হেডলাইট আছে, সেম টু সেম LED ইন্ডিকেটর আছে, তোমার A to Z সব কিছু টোটাল সেম আছে। ট্যাঙ্কির ক্যাপাসিটি 14 লিটার ট্যাঙ্কির ক্যাপাসিটি আছে, ঠিক আছে। ইঞ্জিন যেটা আগের মডেল ছিল সেটাতে তোমার একটু ছেড়খাড়ি আছে, টোটাল A to Z সেম আছে। আগের মডেলটায় তোমার এইখানটায় মিডিল পয়েন্টে এখানে 373 এখানে ব্যাজিং করা ছিল, এটাতে নেই। সো তোমরা কি করে চিনবে, এটা হচ্ছে কোনো কিছু নেই এখানে, সিঙ্গেল কোনো ডট থাকবে না, ঠিক আছে। আগের মডেলটায় তোমার এখানে 373cc এখানে ব্যাজিং করা ছিল, এই মডেলটায় তোমার থাকবে না, কারণ তোমার আগের মডেলটা এখন ব্যান্ড হয়ে গেছে, আউট অফ স্টক করে দিয়েছে কোম্পানি জিএসটির কারণে। সো গাইস এটাতে ব্রেকিং কিরকম আছে, এটার টায়ার কিরকম আছে। সো গাইস টায়ার যেটা ছিল সেটাই আছে, অ্যাপেলো H1 এর টায়ার আছে, যেটা তোমার 150/60/70 সেকশনের টায়ার আছে, রেডিয়াল টায়ার আছে। ডিসপ্লেট যে আছে, ডিসপ্লেটার তোমার ক্যাপাসিটি এটাতে যেটা আছে 230 এর ডিসপ্লেট আছে, গ্রেভিকার ক্যালিপার আছে, সেম টু সেম A to Z পাবে তোমরা এটায়। সামনের যেটা আছে 320 এর ডিসপ্লেট আছে, তোমার গ্রেভিকার ক্যালিপার আছে। সো গাইস ব্রেকিং কন্ট্রোলের দিক থেকে একদম ওকে, একদম পারফরমেন্স সেম পাবে, তোমাদের কোনো ডিফারেন্স তোমাদের মনে হবে না আগের মডেলের থেকে, এই মডেলটা কোনো ডিফারেন্স মনে হবে না। সো গাইস এই গাড়িটা আমি এপ্রিলের 7 তারিখে তোমার আমি গাড়িটা ডেলিভারি নিয়েছি। গাড়িটা দেখো এখনো নাম্বার প্লেট গাড়িটা বসানো হয়নি, নাম্বার প্লেট চলে আসবে। সো গাইস আমি ভেবেছিলাম যে গাড়িটাতে তোমার 400cc যেটা আছে আর এটাতে যেটা আছে সেক্ষেত্রে তোমার একটু মনে হয় পাওয়ারে কম্প্রেস পাবে। দেখো আমি আগে 400cc-টাও চালিয়েছি, এটাও চালালাম। সো গাইস আমার মনে হয় কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ ডিফারেন্স একটু আছে, জাস্ট একটু আছে, তোমরা হয়তো সেটা বুঝতে পারবে না। এবার একটুখানি টর্কের দিকে হালকা একটু মনে হতে পারে, কিন্তু তোমাদের কোনো এটা মনে হবে না, কেন বলো তো, কারণ আমি আগেরটাও চালিয়েছি এটাও যে চালালাম পুরো টোটালি সেম, জাস্ট একটু ফারাক আছে, তাছাড়া কোনো ডিফারেন্স নেই, সেম টু সেম পাবে। সিট হাইটের যদি আমরা কথাটা বলি, সিট হাইট দেখো তোমরা অনেকে কনফিউজ হয়ে যাও যে 5 ফুট। দেখো আমি যেটা বলবো যে আমার হাইট না, অ্যাকচুয়ালি আমার যে হাইট না 5 ফুট 1 ইঞ্চি, জাস্ট আমার হাইট 5 ফুট 1 ইঞ্চি। এবার 5 ফুট 1 ইঞ্চি হাইট নিয়ে আমি NS 400 কি করে চালাচ্ছি, দেখো 5 ফুট 1 ইঞ্চি হাইট। এবার আমি তো একদম পাইবা না পাই, এবার আনকমন লোক হলে চালাতে পারবে না, কেননা আমি চালাতে পারি, কারণ আমি একটা মিস্ত্রি, বাইকের মেকানিক। আমার ড্রেস আপ দেখো, আমি এইভাবে ভিডিও বানাচ্ছি, এইভাবে ভিডিও শ্যুট করছি, আমি কাজ করতে করতে ভিডিও করতে চলে এসেছি। আমি জানি না আমাকে মালিকও এখন হয়তো ফোন করে ডাকবে, আমি কাজ করতে করতে ভিডিও শ্যুট করতে চলে এসেছি। আমি কলকাতাতে থাকি অ্যাকচুয়ালি, তোমাদের জন্য তোমাদের রিভিউটা দেওয়ার জন্য। আমার হাইট হচ্ছে 5 ফুট। এবার অ্যাকচুয়ালি দেখো তোমাদের একটা কনফিউশন থাকে যে 5 ফুট হাইটে কোনো বান্দা এটা চালাতে পারবে কি পারবে না। দেখো গাড়ি চালানোটা হচ্ছে নিজের কনফিডেন্সের উপর, নিজের ট্যালেন্টের উপর, ঠিক আছে। এবার ইউটিউবে হয়তো কোনো ভিডিও নেই যে 5 ফুট হাইটের বান্দা গাড়িটা চালাতে পারবে। আমার হাইট 5 ফুট, জাস্ট 5 ফুট। আমি 5 ফুট হাইটে 174 কেজির বাইক হ্যান্ডেল করিনি, আমার কোনো অসুবিধা না, কেননা আমি একটা মেকানিক, আমি একটা মিস্ত্রি, আমার কোনো প্রবলেম হয় না। এবার জানি না আদারওয়াইজ কেউ পারবে কি না পারবে, ঠিক আছে। সো গাইস গাড়িটার দিকে চলো নজর দেওয়া যাক।
মেন কথা হচ্ছে গাড়িটা A to Z সেম আছে। সিট হাইট এটা আছে 807 mm এর সিট হাইট, যেটা একদম পারফেক্ট সিট হাইট আছে। ঠিক আছে, আমি চাইলে আমি সাসপেন্সার তোমার এখানে যে মনোসবটা আছে এটা কমাতেও পারবে বাড়াতেও পারবে, এটা আমি কমাতে চাইলে কমাতে পারবো, কিন্তু আমার এটা দরকার নেই, কারণ আমি কন্ট্রোল করে নেব, কোনো অসুবিধা হয় না। আর এটা টর্ক, এটা স্প্রিং ভাই, এটা টর্ক তো অসাধারণ একদম টর্ক ভাই। এটা যে চালাবে না ফার্স্ট টাইম, যদি কেউ চালাইছো আমি তাদেরকে এটাই সাজেস্ট করবো যে গাড়িটা তোমরা যে চালাবে যখন ফার্স্ট টাইম, তখন তোমরা একটু নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করবে, কারণ এটা প্রচুর হাই লেভেলের টর্ক আছে, যেটা তোমার অনেক রিস্কি হয়ে যাবে। যদি আমরা যেহেতু একটা মিস্ত্রি, তো সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয় না। আর যাই হোক, সো গাইস, ট্যাঙ্কি এটা 14 লিটার সব বললাম তোমাদেরকে। NS400 এর ব্যাজিং এখানেও থাকবে, টোটাল A to Z সেম থাকবে। সুইচ বলো, মিটার কনসোলেশন তোমাদের দেখিয়ে দিই। মিটার কনসোলেশন যেটা আছে এটা সেম আছে, লেট ইজ রাইট। এখানে তোমার রেইন মুড, স্পোর্ট মুড, তারপরে তোমার অফরোড মুড, তারপরে তোমার রোড মুড, 4টে মুড পেয়ে যাবে। A to Z ব্লুটুথ সিস্টেম থাকবে। এখানে তোমাদের সুইচের প্রবলেম ব্যাটার্ন থাকবে। A to Z সব কিছু। ভিজিবিলিটিটা কম, কিন্তু একদম নয়, ভিজিবিলিটিটা দারুণ ভিজিবিলিটিটা আছে, তোমাদের কোনো অসুবিধা নেই। আর তোমাদের A to Z সব কিছু সেম আছে। ইঞ্জিন একদম ওকে আছে, কোনো প্রবলেম নেই। আর হাইড্রোলিক যেটা সাসপেন্সার দিয়েছে দেখো, গোল্ডেন USD ফক্স দিয়েছে 43 mm এর। ঠিক আছে, DRL এরকম দিয়েছে, প্রজেক্টর দিয়েছে, কোনো অসুবিধা নেই। A to Z সব কিছু তোমরা সেম পেয়ে যাবে। সামনের টায়ার যেটা আছে, সামনের টায়ার আছে 110 সেকশনের টায়ার আছে সামনে, 110, 70, 17 অ্যাপোলো H1 এর টায়ার আছে, কোনো পারফেক্ট একদম। A to Z ডিটেলস তোমাদেরকে বললাম। গাড়িটা তোমাদের একবার স্টার্টিং করে দেখিয়ে দিই, সাউন্ডটা কিরকম আছে। আগের NS400 আর এখনকার NS400 এর সাউন্ডটা তোমরা শুনে নাও, সাউন্ডটা তোমরা শুনে নাও। সাউন্ড একদম বঢ়িয়া, একদম পারফেক্ট সাউন্ড আছে, কোনো ডিস্টেন্স নেই, কোনো ডিফারেন্স পাবে না, কোনো অসুবিধা নেই। তোমরা যদি, আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব, এখন তোমরা যদি চাও যে NS400 আগের মডেলটা, তোমরা যদি এখন 2026-এ এখনকার টাইমে এপ্রিল চলছে, এখন যদি ভাবো যে আমি এখন NS400 নেব, কিন্তু এখন তো NS400 পাবো না, এখন তোমরা নিলে 350 পাবে, তো সেক্ষেত্রে তোমরা যদি ভাবো যে না NS400 থেকে এটা পাওয়ার অনেক কম হবে, তো একদমই না ভাই, একদমই এটা তোমাদের ভুল ধারণা। আমি সাজেস্ট করবো তোমরা এটা নিতে পারো, যদি তোমরা ভাবো NS400 আর এটা সেম, এটা নিতে পারো, কারণ আমি এটা চালিয়েছি, NS400ও চালিয়েছি, দুটো ফিল একদম সেম, কোনো ডিফারেন্স সেম, কোনো ডিস্টেন্স নেই, একদম ওকে পাবে। সো গাইস, তোমরা সব কিছু A to Z ডিটেলস দেখে নিলে, কোনো প্রবলেম নেই। তোমরা যদি চাও এটা নিতে পারো, আমি সাজেস্ট করবো হ্যাঁ তোমরা এটাকে নাও, কারণ তোমরা কোনো ডিফারেন্স পাবে না, A to Z টোটাল সেম পাবে। আর এটার মাইলেজ ভাই, সত্যি বলতে আমি কখনো এটা অ্যাপসেট করিনি, মাইলেজটা এত ভালো দেবে কখনো অ্যাপসেট করিনি আমি। এটার মাইলেজ দারুণ দিচ্ছে, 150 কিলোমিটার রান করেছি মাত্র তোমার 700 টাকার তেলে 150 কিলোমিটার রান করেছি, হাইওয়েও ছিল, তারপরে তোমার অফরোডিংও করে এসেছি, কোনো অসুবিধা হয়নি। মাইলেজও আমাকে মিটার শো করছিল 30, 32, 35 এরকম সামথিং। তোমাদেরকে এটাই সাজেস্ট করবো, তোমরা যদি ভাবো 2026 NS400 নেবে নাকি এটা নিলে তোমরা কি ঠকে যাবে, না ভাই একদমই না, তোমরা এটাকে নিতে পারো, কোনো অসুবিধা নেই, একদম পারফেক্ট গাড়ি আছে।